আজ করে দেখাবো সহজ পদ্ধতিতে সর্ষে পোস্ত ইলিশ। নমস্কার বন্ধুরা, বনশ্রীস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই। এই মরশুমে সকলের ঘরেই কিন্তু ইলিশের আনাগোনা রয়েছে। আর এই মরশুমে যেহেতু ইলিশ মাছ পাওয়া যায়, তার জন্য নানান রকম ইলিশের পদ আমরা রান্না করে থাকি। কাঁচা মাছ পছন্দ করেন না এরকম অনেকেই রয়েছে, আর আমার মেয়েও কিন্তু কাঁচা মাছটা বেশি পছন্দ করে না। তো আমি এইভাবে ওকে ইলিশটা বানিয়ে দিই। 3 পিস মাছকে ভালো করে ধুয়ে নুন এবং হলুদ মাখিয়ে আমি 10 মিনিট মতো রেখে দেব। এইভাবে নুন হলুদ মেখে রাখলে মাছের মধ্যে নুনটা খুব ভালো করে যাবে আর মাছটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। নুন হলুদ মেখে রেখেছি। এবার চলে যাচ্ছি আমি নেক্সট স্টেপে। একটা মিক্সার গ্রাইন্ডারের ছোট জার নিয়ে নিয়েছি। এর মধ্যে 1 চামচ দিয়ে দিলাম কালো সর্ষে, 1 চামচ সাদা বা হলুদ সর্ষে, আর পোস্ত দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। সমস্ত কিছু আমি টেবিল চামচের হিসেবেই দিয়েছি। এবার জল ছাড়া এগুলোকে আমি একটু শুকনো ঘুরিয়ে নিচ্ছি। দেখুন, জল ছাড়া আমি শুকনো ঘুরিয়ে নিয়েছি। অল্প মশলা এইভাবে একটু শুকনো ঘুরিয়ে নিলে খুব ভালো করে পেস্ট করা যায়। এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 1/2 চামচের থেকে একটু কম নুন দিয়ে দিলাম, আর এই লঙ্কাগুলো আমার গাছের। পরিমাণ মতো জল দিয়ে এর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন, আমি মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। চলুন তাহলে এবার রান্নাটা শুরু করা যাক। গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে কড়ার গায়ে ভালো করে তেলটাকে ছড়িয়ে নিচ্ছি। যখন কড়ার মধ্যে মাছ দেব তখন মাছটা কিন্তু এর মধ্যে আটকে যাবে না। আর তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরে। এর মধ্যে 2টো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। এই কালো জিরে এবং কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু ইলিশ মাছের সাথে দারুণ লাগে। এবার নুন হলুদ মেখে রাখা মাছগুলোকে আমি আলতো হাতে কড়ার মধ্যে বসিয়ে দেব। হাই ফ্লেমে মাছগুলোকে 1 মিনিট মতো ভেজে নিয়েছি। এখন একটা সাপোর্টের সাহায্যে আরেক পিঠে উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে এই পিঠেও আমি 1 মিনিট মতো ভেজে নেব। তাহলে যাতে কাঁচা গন্ধ লাগে সেটা কিন্তু লাগবে না। এই পিঠেও 1 মিনিট মতো ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। কয় পিস মাছ রান্না করবেন এবং কতটা ঝোল রাখবেন সেই হিসেব করে জলটা দিতে হবে। এই জলটা এখন আমি দিয়ে দিলাম। এবার এই জলের মধ্যে কিন্তু মাছটা সেদ্ধ হবে। দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে লবণ। আমি যেহেতু সর্ষে বাটাতে লবণ ব্যবহার করেছি, তার জন্য লবণটা এখন কমই দিলাম। যদি লাগে পরে আমি আবারও অ্যাড করে দেব। আমি ঝোলের পরিমাণ একটু বেশি রাখবো, তার জন্য আরেকটুখানি জল দিয়ে দিলাম। আর এটা আমি নর্মাল টেম্পারেচারে থাকা জলই ব্যবহার করেছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা, দিয়ে ভালো করে সমস্তটা মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছি যাতে গ্রেভিটা তাড়াতাড়ি ফুটে ওঠে। এই পর্যায়ে গ্রেভি ভালো করে টকবক করে ফুটতে শুরু করেছে। এবার একদম লো ফ্লেমে আমি 3 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না হতে দেব। ফিরে এলাম 5 থেকে 6 মিনিট পর। মাঝে আমি ঢাকা তুলে আরেকবার মাছগুলোকে উল্টে দিয়েছিলাম। আমার মনে হচ্ছে আরেকটুখানি হলুদ গুঁড়োর প্রয়োজন, তার জন্য আরেকটুখানি হলুদ গুঁড়ো এর মধ্যে দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাছ ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর আমি কিন্তু এতটুকু ঝোল রাখবো। আমি যে সর্ষে পোস্তর পেস্ট করেছিলাম এবার সেটা দিয়ে দিচ্ছি। পুরনো বন্ধুদের ধন্যবাদ আমার পাশে সবসময় থাকার জন্য। আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে ভিজিট করেছেন, আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দিবেন, তাহলে নিত্য নতুন ভিডিওর আপডেট সবচেয়ে আগে আপনারা পেয়ে যাবেন। ঝোলের মধ্যে সর্ষে পোস্তর পেস্টটা অল্প অল্প করে মিশিয়ে দিলাম, আর এতটুকু পেস্ট বেঁচে গেছে। অতটুকু আমার লাগবে না, তার জন্য অতটুকু রেখে দিলাম। আর এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 চা চামচ মতো আরও কাঁচা সর্ষের তেল। এবার আমি মাছটাকে এই সর্ষের সাথে একটুখানি রান্না করব, তার জন্য একদম লো ফ্লেম করে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেব।
এই পর্যায়ে আমি আরও 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না হতে রাখলাম। ফিরে এলাম 3 মিনিট পর। সর্ষে পোস্ত দিয়ে আর বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই। আর দেখুন আমার রান্নাটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে আর ওপরে তেলও ভেসে উঠেছে। আমি এতটুকু গ্রেভি রাখবো, আপনারা যতটুকু প্রয়োজন সেই হিসেব করে গ্রেভিটাকে টানিয়ে নেবেন। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি আর ওপর থেকে কিছুটা পরিমাণ সর্ষের তেল ছড়িয়ে দেব। আর ইলিশ মাছ রান্নাতে সর্ষের তেলের পরিমাণটা কিন্তু একটু বেশিই দিতে হয়, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। ফ্লেভারের জন্য আরও 2-3টে কাঁচা লঙ্কা চেরা আমি ওপরে দিয়ে এখন আমি 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে ঢেকে রেখে দেব। টিফিন বক্সের মধ্যে সর্ষে ইলিশ না বানিয়ে আপনারা একদিন এইভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। গরম ভাতের সাথে এইরকম একটা ইলিশ রেসিপি থাকলে আর কোনো রেসিপি কিন্তু পাত্তা পাবে না। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে। আজ এই পর্যন্তই, নমস্কার।